বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে প্রধান সমন্বয়কারী গণসহসতী আন্দোলনের জিএস জুনায়েদ সাকির সাথে আজকে বিশেষ সাক্ষাৎকারে একটি আলোচনা হয়। জুনায়েদ সাকি বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সহমর্মিতা ও শোক প্রকাশ জানানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করছি এবং তার পরিবার ও দল একটা কঠিন সময় পার করছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষ তাদের ভালোবাসা দেখিয়েছে, মানুষ তাদের পরিবারের পাশে আছে, আমরা তাদের প্রতি সহমর্মিতা ও শোক জানিয়েছি। একসাথে বসার কারণে ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে তারেক রহমানের পরিকল্পনা আমরা শুনেছি এবং আমাদের দিক থেকেও অনেকগুলো বিষয় শেয়ার করার সুযোগ হয়েছে। ভবিষ্যতে আমরাও শেয়ার করার সুযোগ হবে। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ছিল আমাদের ৭১-এর বাংলাদেশ প্রতিশ্রুতি। সেই থেকে লড়াই সংগ্রামের ধারাবাহিকতা। ২৪-এর প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে বৈষম্য বিরোধী বাংলাদেশ। এই দুই কাঠামোর অধীনে বাংলাদেশের রাষ্ট্র আইন, সংবিধান সব কিছুকে দাঁড় করানো, যাতে করে একটা ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয়, জবাবদিহিতামূলক একটা সরকার ব্যবস্থা তৈরি হয়, সেটাকে এদিকে নিয়ে যাওয়া এবং তরুণদের বিস্মিত হওয়া, তাদের সুযোগ সৃষ্টি করা, সেগুলো হচ্ছে আমাদের ভবিষ্যতের কাজ। আমরা একটা জাতির পুনর্গঠন কালে আছি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ধারাবাহিকতা, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, উদ্যোগ গ্রহণ, নির্বাচন সম্পন্ন করা, সংবিধান সংস্কার প্রস্তাব গ্রহণ করা এবং তার বাস্তবায়ন আমাদের কর্তব্য। এরই মধ্য দিয়ে এই জাতীয় গঠনের কাল অতিক্রমের জন্য আমাদের যুব আন্দোলনে ধারাবাহিকতার ন্যূনতম জাতীয় ঐক্যমত রক্ষা করতে হবে। জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী সহসতী আন্দোলন জিএস।